একটি গ্রামে বাস করত চঞ্চল নামের এক ব্যক্তি। চঞ্চল খুবই অলস ছিল। সে কোনো কাজ করত না এবং সারাদিন শুয়ে বসে কাটাতো। তার বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা তার জন্য কিছু না কিছু ব্যবস্থা করবেন। তাই সে সবসময় সুযোগের অপেক্ষায় থাকত, যাতে কোনো কর্মী তার খাবারের জোগাড় হয়ে যায়। একদিন চঞ্চল খাবারের সন্ধানে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে একটি ফলের বাগানের সামনে পৌঁছায় এবং বাগান থেকে ফল চুরি করার সিদ্ধান্ত নেয়। সে বাগানে ঢুকে একটি গাছের উপরে উঠে পড়ে, কিন্তু ঠিক তখনই বাগানের মালিক এসে পড়ে এবং তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, নিচে নামো। ভয়ে চঞ্চল গাছ থেকে নেমে আসে এবং মালিকের লাঠির ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। জঙ্গলে হাঁটতে হাঁটতে চঞ্চল একটি পঙ্গু শিয়াল দেখতে পায়, যার দুটি পা ভাঙা ছিল। শিয়ালটি খুব কষ্ট করে হাঁটছিল। চঞ্চল ভাবতে থাকে, এই শিয়ালটি কিভাবে এখানে বেঁচে আছে? এটি তো ঠিকমতো হাঁটতেও পারে না। তখনই চঞ্চল দেখে একটি সিংহ শিকার করে নিয়ে আসছে। সিংহটি শিয়ালের সামনে শিকারের একটি অংশ রেখে দেয় এবং চলে যায়। শিয়ালটি খাবার খেতে শুরু করে। এই দৃশ্য দেখে চঞ্চল খুবই আশ্চর্য হয় এবং ভাবে, সৃষ্টিকর্তা শিয়ালের জন্য ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই আমার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এই চিন্তা করে সে জঙ্গলের রাস্তায় বসে পড়ে এবং অপেক্ষা করতে থাকে কেউ তার জন্য খাবার নিয়ে আসবে। 2 দিন অপেক্ষা করেও কেউ তার জন্য খাবার নিয়ে আসে না। শেষমেশ চঞ্চলের আর ধৈর্য থাকে না এবং সে নিজেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। পথ চলতে চলতে চঞ্চল এক বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা হয়। চঞ্চল তাকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনার কাছে কিছু খাবার থাকলে আমাকে দিন। বৃদ্ধ ব্যক্তি কিছু খাবার এবং পানি দিয়ে তাকে সহায়তা করেন। চঞ্চল সেই বৃদ্ধকে তার দেখা ঘটনাটি বলে, আমি জঙ্গলে একটি পঙ্গু শিয়ালকে দেখেছি, যাকে সিংহ নিজের থেকে খাবার এনে দিয়েছিল। আমি ভেবেছিলাম সৃষ্টিকর্তা আমার জন্য কিছু ব্যবস্থা করবেন, কিন্তু কেউ আমার জন্য খাবার নিয়ে আসেনি। কেন সৃষ্টিকর্তা আমার জন্য কিছু করেননি? বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বলে, সৃষ্টিকর্তা সবার জন্য পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু তুমি ভুল বুঝছো। তিনি তোমাকে শিয়ালের মতো অসহায় বানাতে চাননি, বরং তিনি তোমাকে সিংহের মতো শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ করতে চান। তোমাকে নিজেই নিজের জন্য কিছু করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনের সব কিছু থেকে শিক্ষা নেওয়া সম্ভব। আমাদের মধ্যে পরিস্থিতি বদলানোর ক্ষমতা এবং দক্ষতা রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা সেই সিংহের মতো কাজ করার শক্তি দিয়েছেন। তাই আমাদের অলসতা ঝেড়ে ফেলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। অলসতা ঝেড়ে ফেলে নিজের পায়ে দাঁড়াও। সৃষ্টিকর্তা আমাদের সিংহের মতো শক্তিশালী হতে শিখিয়েছেন। জীবনে সাফল্য পেতে হলে নিজেই নিজের জন্য কিছু করতে হবে, অন্যের উপর নির্ভর করে নয়। তাই অসহায়ত্বের মতো অপেক্ষা করা নয়, বরং শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের দক্ষতা এবং পরিশ্রম দিয়ে তা বদলানো সম্ভব। সৃষ্টিকর্তা আমাদেরকে শিয়ালের মতো অসহায় হতে দেননি, বরং সিংহের মতো শক্তিশালী হওয়ার ক্ষমতা দিয়েছেন। সুতরাং জীবনের সব কিছু থেকে শিক্ষা নাও এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে উন্নত করো। অলসতা সফলতার শত্রু, পরিশ্রম তার বন্ধু। তাই অন্যের সাহায্যের অপেক্ষায় বসে না থেকে নিজের ক্ষমতায় এগিয়ে যাও। জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়। কঠিন সময় ধৈর্য ধরে চেষ্টা করো, কারণ সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ, গল্পটি আপনার জীবনের জন্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।